পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠে নিজে স্কুলে ঢুকতে পারলেন না প্রধান শিক্ষক। দাঁড়িয়ে রইলেন স্কুলের গেটের বাইরে। প্রসঙ্গত বুধবার দুপুর 2টো নাগাদ ওই স্কুলের পার্শ্ববর্তী এক এলাকাবাসী মদ্যপ অবস্থায় এসে স্কুলের সহ শিক্ষক শিক্ষিকাদের কদর্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ সহ শিক্ষকদের। পরবর্তীতে এলাকার ভিলেজ পুলিশ এসে ওই অভিযুক্তকে নিয়ে যায়। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বললেন, তাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে। তিনি চক্রান্তের শিকার বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার ফের স্কুলের প্রধান শিক্ষককে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা প্রধান শিক্ষকের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা এবং ধাক্কাধাক্কি করেন নারায়ণ চন্দ্র বাগ নামে এক অভিভাবক। এমনই অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক তারাপদ সিং। পরবর্তীতে তিনি স্কুলের গেট ছেড়ে চলে যান। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বুধবার বিদ্যালয়ে ঢুকে এক মদ্যপ যুবক কটূক্তি করেন শিক্ষক শিক্ষিকাদের। তখন প্রধান শিক্ষক কিছু বলেননি বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা দীর্ঘক্ষণ প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন, যার জের বৃহস্পতিবারও গড়িয়েছে। আমাকে ঢুকতে দিলেন না, সেই কথা আপনি বলছেন কালকে যে আমি আইনে যাওয়া দেখে নেবো। আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কালকে আপনি আইনে যান না। আরে যাও আইনে যান না, আপনি কেন তো আপনি আইনে কেন অশ্লীল কথা বলে যে আপনাকে যদি বলে আমি বলেছি হিসাবে আমাকে আটকেছেন, সেটা আমার দিকে গার্ডিয়ান হিসাবে করেছি। আপনি গার্ডিয়ান নয়, আমার পরিবারে তিনজন রেখা গার্ডিয়ান নয় বলছি, তার নাম আছে লিগ্যাল গার্ডিয়ান। লিগ্যাল ছাড়ুন তো, না লিগ্যাল আপনি ছাড়বেন, লিগ্যাল আপনি মানবেন নাম জানি। কালকে 80টা মিল হচ্ছে বেশি বলুন, এটা কি মিথ্যা? চোর আপনি বলুন। আর লিস্ট হলো আমাদের পার 80,000 টাকা আপনি একটা করবেন, আপনি একটা করবেন, ওইটা বললে তো আর করবেন কারণ বিষ্ণুবাবু চোর, ঠিক আছে। আমি একটা করবেন কেন করুন, আপনি একটা রিপোর্ট করুন। রিপোর্ট তো হবে, হ্যাঁ হবে, নিশ্চয়ই করুন। না স্যার আপনি স্থানীয় নারায়ণবাগ সহ কয়েকজন আমাকে বিদ্যালয়ের গেটে ঢুকতে বাধা দান করেন এবং গতকাল নারায়ণবাগ এবং বিদ্যালয়ের সভাপতি বিষ্ণু বাগ মহাশয় দুজন মিলে আমাকে স্কুলে আজকে আসতে বারণ করেছিলেন এবং আমাকে গেটে আটকে দিবে বলেছিলেন। সেই মতো করে আমি আজকে রেকর্ডিং করছি, ফোনটা ছাড়াও না, ফোনটা ছাড়িয়ে দাও, ফোনটা ছাড়া কেমন সাইড যাবে এই রেকর্ডিং করা আপনার না উনি যাই করুন, রেকর্ডিং করছেন উনি। আজকে যে কালকে যে ঘটনা, আজকে হেড স্যারকে বানায় কি বলবেন? কি গতকাল স্কুলে স্থানীয় একজন ব্যক্তিত্ব সেখানে একটা স্কুলে ঢুকে অশ্লীল ভাষা অনেক মানে নানা রকম কটূক্তি ব্যঙ্গোক্তি এবং স্কুলের যারা সহশিক্ষক বা ম্যাডাম ছিলেন, সহশিক্ষিকা ছিলেন, তাদেরকে অশ্লীল ভাষা গালাগালিজ করে। কিন্তু হেডমাস্টার মশাই তিনি স্কুলে উপস্থিত ছিলেন, তার সামনেই ওই ছেলেটি অকথ্য ভাষায় গালিগালাজ করে, কিন্তু হেডমাস্টার কোনো রকম স্টেপ নেয়নি, তাকে কোনো বাধা সৃষ্টি করেনি। সেখানে আমাদের সহশিক্ষকের সঙ্গে ওই ছেলেটির সঙ্গে বাকবিতণ্ড হয়, পুলিশ এসে ওই ছেলেটিকে তুলে নিয়ে যায়। গতকাল আমরা অনেক চেষ্টা করছিলাম হেডমাস্টারকে বুঝিয়ে সুঝিয়ে যে আপনি একবার সহশিক্ষকদের বলুন যে আজকে আপনারা বাড়ি চলে যান, কালকে আমরা আপনাদের নিয়ে বসবো এবং স্কুল কমিটিকে নিয়ে বসবো। এইটুকু বলার জন্য তাকে অনুরোধ করা হয়। তিনি বলেন যে না, আমি কোনো স্কুল কমিটিকে মানিনি, আমি স্কুল কমিটিকে ডাকবো না, আমি কোনো শিক্ষককেও ডাকবো না। এইরকম অবস্থাতে আমরা যা হবে আইনে হবে, কিন্তু আমরা লাস্ট সিদ্ধান্ত দিই তাহলে আপনি আমাদের কথা যখন মানছেন, স্কুলের শিক্ষকদের কথা যখন রক্ষা করছেন, তাহলে আগামীকাল থেকে আপনি স্কুলে আসবেন না। এই কথা বলা উনি ওনাকে চলে যেতে বলা হয়, উনি বাড়ি চলে যান। আজকে যথা টাইমে উনি আবার এসে স্কুলে ঢোকার চেষ্টা করে, আমরা সেখানে গেটের কাছে আপনার নামে প্রতিবাদ করেছি। আপনি কালকে আপনারা ছিল কমিটি, আপনি যথাযথ থ্রেট দিয়েছেন যে স্কুলে আসতে বাধা দিয়েছেন? থ্রেট দিন, ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বলেছিলাম যে আপনি কালকে আসবেন না স্কুলে। হ্যাঁ, আজকে বাধা দিলেন, কি বললো উনি? আজকে বাধা দিতে কি বললো উনি? বাধা দিতে উনি বলে আমাকে আসতে হবে, আমাকে ডিউটি করতে হবে। হ্যাঁ, আমি বললাম যে না, আপনার মতো হেডমাস্টার মশাই এই স্কুলের দরকার নেই। উনি বিগত দিনে যখন হেডমাস্টার হিসেবে ছিলেন, আমিও এমসির মেম্বার ছিলাম,
সভাপতি, এই স্কুলের সভাপতি ছিলাম, ওনাকে কোনো রকম বুঝিসুঝি কোনো কিছুই আমরা করতে পারিনি। উনি আমাদের বিরুদ্ধে সবসময় এই করে গেছেন, স্কুলের বিরুদ্ধে সবসময় হচ্ছে উনি লিডারশিপ চালিয়েছেন। হ্যাঁ, সেই জন্য হচ্ছে উনি এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যায়। 3 বছর স্কুলে অমিতবাবু হচ্ছে চার্জে থাকে। সেখানে 3 বছর এই স্কুলটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছিল এবং ছাত্রছাত্রীরা যথা সময় উপস্থিত থেকে পঠন পাঠনে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু এখন আবার হচ্ছে কোর্টের অর্ডারে উনি আসার পর আবার সেই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। উনি কোনো কন্ট্রোল করছেন, ছেলেদের মেয়েরা টিফিনের সময় বাড়ি চলে যাচ্ছে। এই রকম অবস্থাতে আমি ওনাকে আসতে না বলছি এবং বাধা সৃষ্টি করেছি। এই গার্ডিয়ান অভিভাবকের পক্ষ থেকে আমরা সবাই বলেছি যে আপনি স্কুলে আসুন। আপনার নাম পরিচয়? আমার নাম নারায়ণ চন্দ্র পাল। আপনি অভিভাবক? না, আমি অভিভাবক নয়। আমি এই স্কুলের আমার 2-3জন আমার নাতি নাতনি পড়ে। আমি অভিভাবক নয়, আমি এই এলাকার অধিবাসী। প্রথম দিন হলো একটা ছাত্র ভিতরে থাকবে। প্রথম দিন যা হলো আমি তো বরাবরই আছি। এরূপ অকথ্য ভাষায় বিদ্যালয়ের সহশিক্ষক এরূপ অকথ্য ভাষায় বারে বারে বিদ্যালয়ের সহশিক্ষক ব্রজগোপাল জানা, অরবিন্দ জানা, অমিত কুমার বেরা আমাকে বারে বারে আক্রমণ করে। এ বিষয়ে আমি বিদ্যালয়ের সভাপতিকে জানিয়েও কোনো সুফল পাইনি। হ্যাঁ, গতকাল আমাকে চক্রান্ত হবে, গতকাল বলতে 19/11/25 তারিখ আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে এবং আমাকে স্কুলে তার ফলস্বরূপ আজকে কয়েকজন স্থানীয় নারায়ণচন্দ্র বাগের নেতৃত্বে আমাকে বিদ্যালয়ের গেটে ঢুকতে দেয়নি। এবং গতকালও স্কুলের সভাপতি বিষ্ণুপদ বাগ আমাকে হুইপ জারি করে বলে গেছেন যে আপনি আগামীকাল থেকে স্কুলে আসবেন না, আপনি স্কুলে এলে স্কুলের গেট বন্ধ করে দেওয়া হবে। আমি আজকে যথারীতি 10:30টার সময় এসেছি, কিন্তু আমাকে স্কুলের গেটে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া অন্যান্য সমস্ত টিচার ছাত্রছাত্রীদের স্কুলের গেটে ঢুকানো হয়েছে। আমি এখন নিজের প্রাণহানি আশঙ্কা করছি। অপমানজনক ভাষার জন্য আমি অপমানিত বোধ করছি। আমি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ আমি প্রার্থনা করছি। নাম? আপনার নাম? তারাপদ সিট, মল্লিক চক, অমর স্মৃতি বিদ্যাপীঠ, প্রধান শিক্ষক। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।